আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন বাবা মায়ের মুখের মাত্র কয়েকটি বাক্য সন্তানের আত্মবিশ্বাস, মেধা আর ভবিষ্যৎকে বদলে দিতে পারে? ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, শিশুদের স্বপ্ন দেখতে শেখান, কারণ আজকের স্বপ্নই আগামী দিনের বাস্তবতা তৈরি করে। কিন্তু অজান্তেই আমরা এমন কিছু কথা প্রতিদিন বলি যা সেই স্বপ্নগুলোকে ধীরে ধীরে নিভিয়ে দেয়। 2026 সালের আধুনিক শিশু মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স গবেষণা কি বলছে এ বিষয়ে? বাবা মায়ের ভাষা সরাসরি শিশুর মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মপরিচয় গঠনে প্রভাব ফেলে। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কোন চারটি কথা কখনোই সন্তানের কাছে বারবার বলা উচিত নয়, এমনকি এই চারটি কথা প্রতিদিন বাচ্চাকে বলা থেকে বিরত থাকা দরকার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পরামর্শটি অনেক বাবা মায়ের জীবন বদলে দিয়েছে। প্রথম কথা, তুমি কিছুই পারো না। এই কথাটি শিশুর মস্তিষ্কে ধীরে ধীরে একটি পরিচয় তৈরি করে, আমি অযোগ্য। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্যারল ডেকের গ্রোথ মাইন্ডসেট গবেষণায় দেখা গেছে, শিশুদের ক্ষমতার বদলে প্রচেষ্টাকে মূল্যায়ন করলে তারা চ্যালেঞ্জ গ্রহণে বেশি সাহসী হয়। আপনি বাচ্চাকে বলবেন না তুমি পারবে না, বরং বলুন এখনো পারোনি, কিন্তু অনুশীলন করলে অবশ্যই পারবে। এই যে একটি মাত্র শব্দ এখনো, ইয়েট, শিশুর চিন্তা ভাবনাই বদলে দিতে পারে। 2 নাম্বার কথা, ওকে দেখো তুমি কেন ওর মতো নও। তুলনা আত্মবিশ্বাসকে ধ্বংস করে। কম্পারিজন ভীষণ ভীষণ নেগেটিভ বাচ্চার জন্য। 2026 সালের শিশু বিকাশ গবেষণাগুলো দেখাচ্ছে, বারবার তুলনা করা শিশুদের মধ্যে উদ্বেগ, হীনমন্যতা এবং পারফরম্যান্সের ভয় বাড়িয়ে দেয়। কারণ তখন শিশুর লক্ষ্য শেখা নয়, বরং অন্যকে হারানো হয়ে দাঁড়ায়। আপনি বাচ্চাকে বলবেন না তোমার ভাই তো পারে, তুমি কেন পারো না। আপনি বাচ্চাকে বলুন গতবারের চেয়ে তুমি এবার অনেক ভালো করেছ। আপনাকে এটা মনে রাখতে হবে যে শিশুর প্রতিযোগিতা হওয়া উচিত তার নিজের সাথেই। 3 নাম্বার কথা, চুপ করো, কান্না বন্ধ করো। শিশুর কান্না দুর্বলতা নয়, এটি তার আবেগের ভাষা। নিউরোসায়েন্স গবেষণা বলছে, যখন বাবা মা শিশুর আবেগকে স্বীকৃতি দেন, তখন শিশুর মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত হয়। আপনি বাচ্চাকে বলবেন না এত নাটক করো না। আপনি বাচ্চাকে বলুন আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ, এবার বলো তো কি হয়েছে। শিশু তখন শেখে অনুভূতি লুকাতে নয়, অনুভূতি বুঝে সামলাতে শেখে। 4 নম্বর কথাটি হচ্ছে, তুমি আমার মুখ পুড়িয়ে দিচ্ছ। এই ধরনের কথা শিশুর মনে শর্ত সাপেক্ষ ভালোবাসার ধারণা তৈরি করতে পারে। সে তখন ভাবতে শুরু করে আমি ভালো ফল করলে তবেই আমাকে ভালোবাসা হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার শিশুদের উদ্দেশ্যে বলেছিলেন, নিজের উপর বিশ্বাস রাখো, পৃথিবীর কোনো শক্তি তোমার স্বপ্ন থামাতে পারবে না। সন্তানকে এটি বোঝান, ভুল হতে পারে কিন্তু আমরা তোমার পাশে আছি, কারণ নিরাপদ সম্পর্কই আত্মবিশ্বাসী মানুষ তৈরি করে। এবার চলুন জানি 2026 সালের বিজ্ঞান কি বলছে। আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে, বাবা মায়ের ব্যবহৃত ভাষা শিশুর আত্মমর্যাদা গঠনে প্রভাব ফেলে। ইতিবাচক এবং সহানুভূতিশীল যোগাযোগ শিশুদের মানসিক স্থিতিস্থাপকতা বাড়ায়। নিরাপদ আবেগীয় সম্পর্ক ভবিষ্যতের নেতৃত্ব, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে অনেক গুণ সাহায্য করে। অর্থাৎ আপনার প্রতিদিনের কয়েকটি বাক্যই সন্তানের ভবিষ্যতের ভিত তৈরি করছে। আপনারা ইতিমধ্যেই জানেন, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন একটি কথা, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। সেজন্যই সন্তানের ডানা কেটে দেবেন না কথার আঘাতে। আজ থেকেই এই 4টি কথা বলা বন্ধ করুন, দেখবেন ধীরে ধীরে বদলে যাচ্ছে তার আত্মবিশ্বাস, আচরণ এবং পুরো জীবন। অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করুন এমন বাবা মায়ের কাছে যাদের এই বার্তাটি জানা জরুরি। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন আজ থেকে কোন কথাটি আপনি আপনার সন্তানকে আর বলবেন না। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি জানেন মাত্র 30 সেকেন্ডের কিছু বাক্য আপনার সন্তানের মস্তিষ্কের গঠন, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সাফল্যে গভীর প্রভাব ফেলতে পারে। 2026 সালে শিশু মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স গবেষণা বলছে, বাবা মায়ের মুখে প্রতিদিন শোনা ইতিবাচক কথাগুলো শিশুর মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ তৈরি করে, যা তার আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা এবং শেখার আগ্রহ বাড়ায়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, শিশুরা হলো জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের স্বপ্ন দেখতে শেখান। এখন আপনারা জানবেন 10টি জাদুকরী বাক্য যা প্রতিদিন বললে আপনার সন্তানের জীবন সত্যিই বদলে যেতে পারে। প্রথম বাক্য, আমি তোমাকে খুব ভালোবাসি। শিশুর সবচেয়ে বড় প্রয়োজন দামি খেলনা নয়, নিরাপদ ভালোবাসা। 2026 সালে গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত ভালোবাসার প্রকাশ শোনে তাদের মানসিক স্থিতিশীলতা বেশি হয়। ভালোবাসা প্রকাশ করলে শিশু নিজেকে মূল্যবান মনে করে।
নম্বর কথা, আমি তোমার উপর বিশ্বাস করি। এই একটি বাক্য শিশুর আত্মবিশ্বাসের ভিত্তি করে দেয়। যখন বাবা মা বিশ্বাস করেন, তখন শিশু নিজের সামর্থ্যেও বিশ্বাস করতে শেখে। তুমি পারবে শিশুর মস্তিষ্কের জন্য শক্তিশালী প্রেরণা এই কথাটি। 3 নম্বর কথা, তুমি চেষ্টা করেছো, এটাই গুরুত্বপূর্ণ, শুধু ফল নয়। প্রচেষ্টার প্রশংসা করুন। স্ট্যানফোর্ডের গ্রোথ মাইন্ডসেট গবেষণায় দেখা গেছে প্রচেষ্টার প্রশংসা শিশুদের নতুন চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহিত করে। 4 নম্বর কথা, ভুল করা শেখার অংশ। ভুলকে ব্যর্থতা নয়, শেখার সুযোগ হিসেবে দেখতে শেখান, তাহলে শিশু ঝুঁকি নিতে ভয় পাবে না। 5 নম্বর কথা, আমি তোমার কথা শুনছি। শিশুকে মনোযোগ দিয়ে শোনা মানে তাকে সম্মান করা। এতে বাবা মা এবং সন্তানের আবেগীয় বন্ধন আরো শক্তিশালী হয়। 6 নম্বর কথা, তুমি আগের চেয়ে অনেক উন্নতি করেছ। অন্যের সঙ্গে নয়, নিজের অগ্রগতির সঙ্গে তুলনা করুন বাচ্চাকে। এতে শিশু নিজের উন্নতির আনন্দ খুঁজে পায়। 7 নম্বর কথা, তোমার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ। শিশুর রাগ, কষ্ট বা ভয়কে ছোট করে দেখবেন না। 2026 সালের আবেগীয় বিকাশ গবেষণা বলছে আবেগকে স্বীকৃতি দেওয়া শিশুদের আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। 8 নম্বর কথা, তোমার স্বপ্নগুলো মূল্যবান, প্রেশাস। ডক্টর আব্দুল কালাম স্যার বলেছিলেন, ছোট লক্ষ্য একটি অপরাধ। সন্তানকে বড় স্বপ্ন দেখতে উৎসাহ দিন, কারণ আজকের স্বপ্নই আগামী দিনের বাস্তবতা। 9 নম্বর কথা, যত যাই হোক আমি তোমার পাশে আছি। এই বাক্য শিশুকে নিরাপত্তা দেয়। সে জানে ব্যর্থ হলেও তার পরিবার, তার বাবা মা তাকে গ্রহণ করবে। এইটাই মানসিক দৃঢ়তার ভিত্তি। লাস্ট বাট নট লিস্ট, 10 নম্বর কথা, তুমি যেমন তেমন ভাবেই বিশেষ। শিশুকে বোঝান তাকে অন্য কারো মতো হতে হবে না। তার নিজস্ব গুণ, প্রতিভা এবং ব্যক্তিত্বই তাকে অনন্য করে তোলে। আত্মসম্মান জন্মায় নিঃশর্ত গ্রহণযোগ্যতা থেকে। 2026 সালে বিজ্ঞান কি বলছে? সাম্প্রতিক নিউরোসায়েন্স এবং শিশু বিকাশ গবেষণায় দেখা গেছে ইতিবাচক ভাষা শিশুর আত্মবিশ্বাস বাড়ায়, সহানুভূতিশীল যোগাযোগ মানসিক চাপ কমায়, নিরাপদ পারিবারিক সম্পর্ক মস্তিষ্কের সুস্থ বিকাশে সাহায্য করে, উৎসাহমূলক বাক্য শেখার আগ্রহ এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। অর্থাৎ আপনার প্রতিদিনের 10টি বাক্যই সন্তানের ভবিষ্যতের ভিত তৈরি করতে পারে। এই বিষয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার চমৎকার একটি কথা বলেছিলেন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে প্রথম সূর্যের মতো জ্বলতে শেখো। সন্তানকে শুধুমাত্র সফল মানুষ নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। আজ থেকেই প্রতিদিন এই 10টি কথা বলুন। হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আপনার কথাগুলোই একদিন তার আত্মবিশ্বাস, স্বপ্ন আর পুরো জীবন বদলে দেবে। বিজ্ঞান বলছে বাচ্চার ব্রেনকে প্রতিদিন মাত্র 10 মিনিট ট্রেনিং দিলেই ফোকাস, মেমোরি এবং আইকিউ দ্রুত উন্নত হতে পারে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সেই 5টি ব্রেন এক্সারসাইজ যা অনেক স্মার্ট প্যারেন্ট প্রতিদিন করাচ্ছেন। ভীষণ ইন্টারেস্টিং কিন্তু। প্রথম এক্সারসাইজ, মেমোরি ট্রে গেম, স্মৃতিশক্তি এবং ফোকাস বাড়ানোর গেম। একটি ট্রেতে 5 থেকে 7টি ছোট জিনিস রাখুন, যেমন কলম, চামচ, বল। বাচ্চাকে 30 সেকেন্ড দেখতে দিন, তারপর কাপড় দিয়ে ঢেকে দিন। এখন বাচ্চাকে জিজ্ঞেস করুন, কি কি ছিল বলো তো? 2 নম্বর এক্সারসাইজটি হচ্ছে সাউন্ড ফোকাস এক্সারসাইজ, ব্রেনকে শান্ত এবং মনোযোগী করার ট্রিক। 3 নম্বর এক্সারসাইজ ক্রস স্ক্রল এক্সারসাইজ, ডান এবং বাম ব্রেনের কানেকশন বাড়ায় এই এক্সারসাইজটি। 4 নম্বর এক্সারসাইজটি হচ্ছে সাইলেন্ট রিডিং প্লাস রিচুয়াল টেকনিক। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর এক্সারসাইজটি হচ্ছে টার্গেট টস গেম, ফোকাস এবং হাত চোখের সমন্বয় বাড়ায় এই এক্সারসাইজটি। শুধু পড়তে বললে বাচ্চার ফোকাস বাড়ে না, ব্রেনকেও ট্রেনিং দিতে হয়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট এই অ্যাক্টিভিটিস করলে ধীরে ধীরে বাচ্চার অ্যাটেনশন স্প্যান, লিসেনিং স্কিল এবং লার্নিং ইন্টারেস্ট বাড়তে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, সব বাচ্চা একরকম না। কেউ দ্রুত শেখে, কেউ একটু সময় নিয়ে শেখে, কিন্তু সঠিক ব্রেন এক্সারসাইজ আর প্যারেন্টসের ধৈর্য, এই দুটোই বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।